নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা এর আগে আমাদের প্রতিবেদনে দেখেছেন যে আজ সকালেই কলকাতায় পা রেখেছেন মোহনবাগান রক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ স্প্যানিশ ফুটবলার এবং যেই ফুটবলারকে মোহনবাগান সমর্থকেরা মনের স্টার বলে ডাকে, আলবার্তো রদ্রিগেজ, সেই ফুটবলার কিন্তু আজ সকালেই কলকাতায় পা রেখেছেন এবং কলকাতায় পা রেখেই কোনো রকম সময় নষ্ট না করেই আমরা দেখতে পেলাম আজ বিকেল বেলায় কিন্তু মোহনবাগান অনুশীলনে নেমে পড়লেন আলবার্তো এবং অনুশীলনে নেমে পুরোপুরি ভাবে নিজেকে ফিজিক্যালি ফিট রাখার অনুশীলন কিন্তু আলবার্তো রদ্রিগেজ করলেন এবং তিনি যখন স্পেনে ছিলেন, অর্থাৎ কলকাতায় আসার আগে তিনি কিন্তু স্পেনে নিজেকে ফিট করে তোলার যথেষ্ট পরিমাণ অনুশীলন কিন্তু তিনি করেছেন। আলবার্তো রদ্রিগেজের সমাজ মাধ্যমে যদি আমরা দেখি, তার সমাজ মাধ্যমে একটি ভিডিও রয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে আলবার্তো রদ্রিগেজ তিনি স্পেনে নিজের ফিজিক্যাল যে রয়েছেন এবং তিনি এখন বর্তমানে বিশ্ব ফুটবলের একজন অন্যতম নাম। রিয়াল মাদ্রিদ রক্ষণের গুরুত্বপূর্ণ ফুটবলার রাউল অ্যাসেন্সিও তার সঙ্গে কিন্তু অনুশীলন করতে দেখা গেছে আলবার্তো রদ্রিগেজকে, যদিও তার খুব ভালো বন্ধু রাউল অ্যাসেন্সিও, এবং এই বন্ধুর সঙ্গেই প্রি সিজনে নিজেকে ফিট করে তোলার যথেষ্ট অনুশীলন কিন্তু করেছেন আলবার্তো রদ্রিগেজ। তবে কলকাতায় এসেও নিজেকে আসন্ন মৌসুমের জন্য পুরোপুরি ফিট রাখার একটা যে তাগিদ তার মধ্যে রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। আজ প্রথম দিনের অনুশীলনেই জোর কদমে ফিজিক্যাল ট্রেনিং, বেশ কিছুক্ষণ খোশ মেজাজে গোটা দলের সঙ্গে আলাপ আলোচনা সারলেন, তারপরে মাঠে নামলেন, ফুটবলারদের সঙ্গে হাসি ঠাট্টা করলেন, কিন্তু তারপর দল যখন অনুশীলন শুরু করলো সেই সময় পুরো দমে দলের সঙ্গে কিন্তু তিনিও অনুশীলন করলেন। আমরা জানি গতকাল টম অলরেডও সকালবেলায় কলকাতায় পা রেখেছিলেন এবং সকালবেলা কলকাতায় পা রেখে বিকেলবেলায় তিনি অনুশীলনেও নেমে পড়েছিলেন এবং সেই মতোই আলবার্তো রদ্রিগেজ, অর্থাৎ মোহনবাগান রক্ষণের এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলার টম অলরেড এবং আলবার্তো রদ্রিগেজ দুজনেই কিন্তু ফুল ফেজে নিজেদেরকে আসন্ন মৌসুমের জন্য একেবারে তৈরি করছেন। তবে কোচ হোসে মলিনা কিন্তু শুধুমাত্র এই দুই ফুটবলার নয়, গোটা দলকে নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে সিরিয়াস মৌসুমের শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি এবং আজকের অনুশীলনে আমরা দেখতে পেলাম যে অনুশীলনে শুরুর দিকে কিন্তু বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং তিনি তার দলের প্রত্যেকটা ফুটবলারকে করালেন। অর্থাৎ ফিজিক্যালি ফিট রাখা যে দলকে কতটা জরুরি সেটা কিন্তু কোচ হোসে মলিনা যথেষ্ট ভালোভাবে জানেন এবং এই ফিজিক্যালি ফিট থাকার কারণেই গত মৌসুম মোহনবাগান আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি দুটোই কিন্তু জিতেছে। ফলে আসন্ন মৌসুমেও কোচ হোসে মলিনা কিন্তু চাইবেন তার দলকে পুরোপুরিভাবে ফিট রাখতে এবং সেই মতোই কিন্তু দলকে নিয়ে তিনি অনুশীলনও করালেন। তবে আজকের অনুশীলনে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, আপনারা জানেন যে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে ডুরান্ড কাপের যাত্রা শুরু করেছে মোহনবাগান এবং সেই দলে যেই ফুটবলাররা খেলেছিলেন তাদের সকলকে নিয়ে কিন্তু আজকে 40 মিনিট টানা একটা অনুশীলন কিন্তু করালেন কোচ হোসে মলিনা। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে ফুটবলারদেরকে কিন্তু পুরোপুরিভাবে ফিজিক্যালি এবং মেন্টালি ফুটবলাররা কোন জায়গায় সিজনের শুরু থেকে রয়েছে সেটা কিন্তু দেখে নিতে চাইছেন কোচ হোসে মলিনা। সেই মতোই আমরা দেখতে পেলাম লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে দীপেন্দু বিশ্বাস, দীপক টাঙ্গি সবাইকে নিয়ে এবং তার সঙ্গে টম অলরেড, আলবার্তো রদ্রিগেজ প্রত্যেককে নিয়ে কিন্তু জোর কদমে অনুশীলন করাচ্ছেন কোচ হোসে মলিনা। তবে শুধুমাত্র টম অলরেড এবং আলবার্তো রদ্রিগেজ নয়, ভারতীয় যে কজন ফুটবলার রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে নিজেদেরকে ফিট রাখতে বদ্ধপরিকর এবং লিস্টন কোলাসো, মনবীর সিংরা তারা মরশুম শুরুর আগে থেকেই কিন্তু নিজেদেরকে জিম সেশন করে এবং নিজেদেরকে ফিজিক্যালি ফিট রাখার অনুশীলন কিন্তু তারা করেছেন। ফলে মাঠে নেমেও সেইভাবেই নিজেদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন লিস্টন কোলাসো, মনবীর সিংরা। তবে এখানে আপনারা আমাদের পেপারে দেখেছেন যে মনবীর সিং এর একটা হালকা নিগেল ছিল। তবে আজকের অনুশীলনে আমরা মনবীর সিংকে যেরকম কন্ডিশনে দেখলাম সে থেকে বোঝাই গেল যে আগামী বিএসএফ ম্যাচের জন্য কিন্তু পুরোপুরিভাবে ফিট মনবীর সিং এবং ফুল ফেজের কিন্তু অনুশীলন তিনি দলের সঙ্গে করেছেন। এছাড়াও আজকের অনুশীলনে আমরা দেখতে পেলাম যে কলকাতা লিগের বেশ কিছু ফুটবলার এই মোহনবাগান দলে রয়েছে এবং তারই পাশাপাশি সিনিয়র ফুটবলারদের সঙ্গে তারা কিন্তু অনুশীলনও করছেন, যেখানে রয়েছেন সন্দীপ মালিক থেকে শুরু করে রোশানের মতন ফুটবলাররা। ফলে তাদেরকেও কিন্তু দলের সঙ্গে যথেষ্ট পরিমাণে অনুশীলন করাচ্ছেন এবং অনুশীলনের আমরা একটা সময় দেখতে পেলাম যে দুটো দলে ভাগ করে, অর্থাৎ সিনিয়র জুনিয়র দুটো দলে ভাগ করে, যেখানে 7 জন জুনিয়র দলের ফুটবলার রয়েছেন এবং অপর দলে রয়েছেন 7 জন সিনিয়র দলের ফুটবলার। যেই সিনিয়র দলের ফুটবলারদের মধ্যে আলবার্তো, টম রদ্রিগেজ, লিস্টন কোলাসো থেকে শুরু করে মনবীর সিং তারা সকলেই রয়েছেন এবং অপরদিকে কলকাতা লিগের দলটা রয়েছে। এই দুটো দলকে নিয়ে ম্যাচ প্র্যাকটিস কিন্তু দীর্ঘক্ষণ করালেন কোচ হোসে মলিনা। অর্থাৎ ফুটবলার থেকে শুধুমাত্র ফিজিক্যালি ফিট নয়, ম্যাচ ফিটও কিন্তু করে তুলতে চাইছেন কোচ হোসে মলিনা এবং আসন্ন ম্যাচটা ডুরান্ড কাপের আগামী 4 তারিখ কিশোর ভারতী স্টেডিয়ামে মোহনবাগান খেলতে নামবে বিএসএফ এর বিরুদ্ধে। ফলে সেই ম্যাচের আগে ফুটবলার থেকে কিন্তু পুরোপুরিভাবে তৈরি করে নিতে চাইছেন কোচ হোসে মলিনা এবং সেই ম্যাচে খেলতে নামার আগে কার সমস্যা রয়েছে মোহনবাগানের। আপনারা জানেন যে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে আপুইয়া সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। ফলে আগামী বিএসএফ ম্যাচে কিন্তু আপুইয়া সার্ভিস পাবে না মোহনবাগান। তবে আপুইয়ার জায়গায়
দীপক টাঙ্গিকে কিন্তু কোচ হোসে মলিনা আনতে পারেন, এমনটাই কিন্তু অনুশীলন দেখেও আমরা বুঝতে পারলাম। ফলে দলকে কিন্তু আগামী ডুরান্ড কাপ শুধু নয়, আসন্ন মৌসুমের জন্য পুরোপুরি ভাবে কিন্তু কোচ হোসে মলিনা তৈরি করে নিচ্ছে, এমনটাই কিন্তু আজকের অনুশীলনে দেখে আমরা বুঝতে পারলাম। চলুন রেস স্পোর্টস এর পর্দায় এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের মোহনবাগান অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত।
ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সায়ন দে, রেস স্পোর্টস।